5টা বাজে আইছি। আপনার 5টা বাজারে আসার পরে এখানে লাইন ছিল, অনেক লম্বা লাইন, প্রায় যে উদ্যান পার হয়ে গেছিল। মাঝখানে তেল দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এখন আবার হঠাৎ করে বন্ধ করে দিয়েছে প্রায় 8টার আগেই। তো আস্তে আস্তে এই পর্যন্ত, এখন পর্যন্ত তেলের কোনো আপনার অবস্থা দেখতেছে না। তেল পাবো কিনা এটাও শিওর না। তারপরে বসে আছি, দেখি কখন তেল দেয় আর কখন নিতে পারি। আসলে সরকারে যেভাবে বলতেছে যে প্রচুর পরিমাণে তেল মজুত আছে, এর কোনো বাস্তবতা মিল আমরা দেখতে পাচ্ছি না। যদি পাইতাম তাহলে এইভাবে লাইনে 4-5 ঘন্টা আমাদের দাঁড়া থাকতে হতো না। তেলের দাম বাড়ছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তারপরে ভোগান্তিটা আগের মতোই। তেলের দাম বাড়ার পরও যে একটা সমাধান, ওই সমাধানটা আমরা পাচ্ছি না। পর্যাপ্ত পরিমাণে টাইম মতো তেল পাচ্ছি না। 4-5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকেও তেল পাওয়া যাচ্ছে না। দুর্ভোগের কথা কি বলবো, আর 4-5 দিন ধরে মোটরসাইকেল বের করি না। তা আজকে নামাজ পড়ে উঠে তেল নিতে আসছি, মনে হয় তখন বাজে কত 5টা। এসে আপনার প্রথমে ঢুকছি সনিতে, মিরপুর 1 থেকে ওরা তেল দেবে 11টায়। পরে আসলাম গাবতলিতে এসে এরা তেল দেবে না, বলছে যে 11টায়। তারপরে বললো যে আসাদ গেটে তেল দিচ্ছে। এবার আসাদ গেটের সিরিয়ালে দাঁড়ালাম। আমার গাড়ি যখন হচ্ছে আপনার 12 নম্বর 13 নম্বর সিরিয়ালে, তখন বলছে এখানে তেল শেষ। তো 2 ঘন্টা যদি ব্যাকআপ দিতে না পারে, তাহলে পরে পাম্পগুলোর থাকে লাভ। মজুদ তো আছে, কিন্তু বাস্তব চিত্র দেখেন, আপনারা নিজেই দেখেন যে আমার মতো অনেক ভুক্তভোগী আছে। ভোর 6টা থেকে ছিলাম, এখন নিলাম। Furniture just smarter. JMG Furniture. ভোগান্তি বলতে সরকার যেভাবে দিচ্ছে, সেটা সরকারের চাহিদা যেটুকু আছে সেটুকু অনুসারে সরকার এটা রিকভার করার চেষ্টা করতেছে। এটা আমরা যারা আছি সাধারণ মানুষ, তাদেরও উচিত সরকারের এই ইয়াতে আমরা এপ্রিসিয়েট করা, যাতে বিশ্ববাজারে যেটা চলতেছে মন্দা, এই মন্দাকে যাতে কাটিয়ে ওঠা যায়, সেটা আমরা সবাই মিলে যাতে সরকারকে সহযোগিতা করি। সরকার যাতে এটা ভালোভাবে এগিয়ে না, ফুয়েল পাসটা ভালো জিনিস। দেখা যায় যে অনেকে সেটা মিসগেপ করতেছে। এটা নিয়ে তেল দেখা যায় যে অনেক জায়গায় তার থেকে বেশি দামে বিক্রি করে আবার আসছে লাইন নিচ্ছে। একজন লোকের যে পরিমাণ চাহিদা, ওই পরিমাণ হিসাব করে দিলেই সেটা সবচেয়ে বেটার। গাড়িটা একদম নতুন গাড়ি, তো আমি গতকালকে গাড়িটা কিনেছি। তো আমার ফুয়েল কার্ডটা আমার বানানো আছে, বাট আমার ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি ফোনটা আনতে পারি না সাথে। তো এটাই আমার মেইন প্রবলেম ভাইয়া। আমার বাসা যদি কাছে থাকতো, তাহলে আমি বাসা থেকে যে ডিরেক্ট নিয়ে চলে আসতে পারতাম। আমার বাসা অনেক দূরে, এটাই ফ্যাক্ট ভাই। ঘন্টা 5 হয়েছে, ঠিক আছে। তারপরে আমি এইখানে বাইকটা রাইখা এখন কি করব, এখানে অফিস আছে, অফিসে তারপরে মনে করেন বাইক রাইখা আমি অফিসে চলে গেছি। তারপর যখন তেল আসছে, তারপরে আমি তেল নিয়েছি। এইভাবে তো কিছু করার নাই যে আমি 2 কিলো সিরিয়াল ধরে তারপরে নেওয়াটা, এটা পসিবল না, কারণ অফিসে করতে হবে। পরিস্থিতি আসলে সরকার যেটা বলে সেটা আসলে নাই। হ্যাঁ, সেটা সরকারের মুখে বলে যে তেল আছে, অবশ্যই সংসদেই তেল আছে, তাছাড়া বাইরে তেল নাই। মজুদ যে কতটুকু আছে সংসদে আছে, সংসদের বাইরে কোনো কিছু নাই। না, আগের থেকে কম নাই, ভোগান্তি আগের সমানই, ঠিক আছে। অবশ্যই দামটা বেড়ে দিল, ঠিক আছে। যে 120 টাকা লিটারে অকটেন, সেটা 140 টাকা লিটার করলো। অবশ্যই এখানে বিজনেস, বড় একটা বিজনেস পাইছে সরকারে হয়তোবা, ঠিক আছে, সেই জন্য আপনার দামটা বৃদ্ধি করছে। এটাই মানুষের ভোগান্তি একই আছে, ভোগান্তির কোনো কমতি নেই, এটাই বাস্তবতা।